হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথে বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আল্লাহ বাঁচাইছে তোমাদের ভালোবাসায়। সত্যি গ্যাস কখন লিক হয়ে রয়েছে আমি জানি না। তো এই দরজাটা আটকানো ছিল, এই জন্য রুমের ভিতরে গ্যাস যায় নাই বা আমি গন্ধটা পাই নাই। তবে যখন আমি সকালে উঠা এইটা খুলছি, তখন আমার কুলে কিন্তু আমার বাবু ছিল। তো এই যে গ্যাসের মনে করো ওই পিছনে যে একটা স্ক্রু আছে, ওইটা একদম ফাইটে গেছে আর নিচে পড়ে রয়েছে। তো ওইখান থেকে গ্যাস একদম অনবরত বের হচ্ছিলো আর একটা শব্দ হচ্ছিলো। যখন আমি দরজাটা খুলছি তখন থেকে আমি কীরকম একটা গন্ধ আর একটা শিশির শব্দ হচ্ছিলো। তো আমি ভাগ্যিস চাবিটা অন করিনি। আমি কিন্তু এই ব্যালকনিতে আসছিলাম বাবুর জন্য খাবার রান্না করতে। তো একটা দুর্ঘটনা অবশ্যই ঘটে যেত, কারণ সারা ব্যালকনি একদম গ্যাসে ভরে গিয়েছিল, সব কিছু থেকে গন্ধ বেরোচ্ছিল। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটাকে অ্যালভো বলা হয়, নাট সিস্টেমের। আর এটাই ভেঙে গেছে। আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাইকে সাবধানের সহিত সবাইকে জানাইতে চাইতেছি যে যাদের ঘরে এই সিলিন্ডার গ্যাস আছে অনেক সাবধানে রাখবে। আজকে আমার সাথে যেটা হয়েছে এটা যেন কারোর সাথে না হয়। কেন নয়, এটা আজকে একটা মৃত্যুর ফাঁদ আসলে ছিল আমার জন্য। তবে জানি না কি আল্লাহর কাছে ন্যাক করেছি। আজকে যদি এটা আমি কোনোভাবে এই গ্যাসটা যদি আমি চালু করতেই আসছিলাম, আমার বাবুর জন্য খাবার রান্না করার জন্যই কিন্তু আমি আসছিলাম। যদি আমি কোনো কিছুতে তোয়াক্কা না করে বা ভালোভাবে একটু খেয়াল না করে যদি আমি ওই চাবিটা অন করতাম, তাহলে কিন্তু সারা ঘরে আগুন ধরে যেত। কারণ আমার ব্যালকনি চারপাশে তোমরা দেখোই তো এই কাপড় দিয়ে ঘেরাও দেওয়া, যাতে বাইরের মানুষ না দেখতে পারে। এই জন্য তো আর এটা হচ্ছে কীরকম একটা লিলেন টাইপের, আর এটা সাথে সাথেই কিন্তু ধরে যাইতো। তো যাই হোক, এই যে দেখলাম যে কিভাবে ভেঙে গেছে, এটা কিভাবে ভাঙছে সেটা আমার একদমই মাথায় আসছে না। এটা বাড়ি না দিলে বা কোনোভাবে চাপ টাপ না খেলে তো কোনোভাবে ভাঙার কথা না। আল্লাহ পাকে ভালো জানে এটা ভাঙছে কিভাবে। তো এই যে আমি বক্সটা রেখে দিয়েছিলাম, কারণ জানি তো এক এক জায়গা থেকে এক জায়গায় যেতেই হতে পারে, যেহেতু ভাড়া বাসায় থাকি। তো এই জন্য আমি সব কিছুরই বক্স স্টোর করে রেখে দেই। তো আজকে এই যে বক্সটা নামিয়ে তারপর সুন্দরভাবে এটার মধ্যে গ্যাসটা ভরে তারপর বাজারে নিয়ে যাইতেছি। তো বাজারে যাওয়ার পর ওইটাকে ঠিক করলাম। আমার থেকে 200 টাকা রাখছে ঠিক করার জন্য। তো যাই হোক, সবাই অনেক সাবধানে থাকবা। আজকে আমার সাথে ভয়ানক মানে একটা অভিজ্ঞতা হইল। এরকম কখনো ভাবিনি এর থেকে বড় কোনো কিছু হইতে পারতো। আল্লাহ পাক সব কিছুর মালিক, সেই ভালো বোঝে যে কাকে কখন কোন পরিস্থিতিতে মধ্যে রাখবে। তবে আলহামদুলিল্লাহ মা ছেলে দুজনে সুস্থ আছে, এটাই অনেক বড় পাওয়া। যাদের বাসায় সিলিন্ডার গ্যাস আছে প্রত্যেকের কাছে বলছি যে যদি কোনো চাবি সিস্টেম থাকে তো অবশ্যই চাবিটা অফ করে রাখবেন। আমার মতন বোকামি করবেন না, আমি কিন্তু কখনোই চাবি অফ করে রাখি না। তো শিক্ষা হয়েছে, আর সব সময় এখন থেকে চাবি অফ করে রাখবো। আর এই যে বাসায় চলে আসছি, এটা পুরোপুরি ঠিক করে দিয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালাম।